সাবধান, মাঙ্কি পক্স আতঙ্ক ভারতে উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা হুয়ের। বন্ধুরা, এগুলো ছবি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছেন, কিন্তু ভালোভাবে জানার চেষ্টা করেননি। চলুন আজকে আমি আপনাদের এই মাঙ্কি পক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এম পক্স বা মাঙ্কি পক্সের হানায় কাঁপছে গোটা বিশ্ব। আফ্রিকা, আমেরিকা, এশিয়া এবং ইউরোপ মিলিয়ে ইতিমধ্যে 116টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সব মিলিয়ে ইতিমধ্যে 15,600 জন সংক্রামিত এবং মৃত হচ্ছে 500 জনের বেশি। সম্প্রতি সুইডেন এবং পাকিস্তানেও একজন করে এমপক্স ভাইরাসে সংক্রামিত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। পাকিস্তানে আক্রান্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহী থেকে এসেছিলেন। বিভিন্ন মহাদেশে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তেই মাঙ্কি পক্স নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু। 2022 সালের পর এই নিয়ে দ্বিতীয়বার মাঙ্কি পক্সের বিষয়ে সতর্কতা জারি করল হু। সে বছর ভারতের কেরলে বছর 35-এর এক ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের জীবাণু মিলেছিল। বন্ধুরা, এবার আমরা জেনে নেব মাঙ্কি পক্স কি এবং এর সংক্রমণ কিভাবে ছড়ায়। 1958 সালে বানরদের দেহে এমপক্স বা মাঙ্কি পক্স ভাইরাসের সন্ধান পাওয়া যায়। এরপর 8-এর দশকে প্রথম মাঙ্কি পক্সের ভাইরাস মেলে মানুষের শরীরে। তারপর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলোতে এই রোগ সীমাবদ্ধ ছিল, কারণ মাঙ্কি পক্স পশুবাহিত রোগ, আর যে ধরনের পশুর শরীর থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কা থাকে তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চলে, রেন ফরেস্ট। কিন্তু এবার ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশেই সংক্রমণ ছড়াচ্ছে। চিকেন পক্সের মতো আরও যে অন্যান্য পক্স হয় সেগুলোতে কেবল গায়ে র্যাশ কিংবা ফুসকুড়ি বেরোয়, কিন্তু এই মাঙ্কি পক্সের ক্ষেত্রে সারা গায়ের পাশাপাশি রক্তের লসিকা বাহয়ে ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকরা বলেছেন আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে এই রোগে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে। শ্বাসনালী, ক্ষতস্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে। আক্রান্তের ব্যবহার করা পোশাক পরিচ্ছদ থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে যে অল বাটনটা আছে সেটাকে অন রাখবেন, যাতে এরকম যখন কোনো আমি ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করব তখন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এমপক্স ভাইরাসের ডিএনএ শনাক্তকরণের সেরা পদ্ধতি হলো পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশন। তবে এই রোগের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা চিকিৎসা নেই, প্রয়োজন মতো লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হবে। চলতি বছরের মে মাস থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এই মাঙ্কি পক্সের সংক্রমণ। হুয়ের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই 14,000-এর বেশি আক্রান্তের সন্ধান মিলেছে। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে প্রায় 600 জনের বেশি। মাঙ্কি পক্স ঘিরে উদ্বেগ বাড়ছে ভারতেও। এমপক্স বা মাঙ্কি পক্স ভাইরাসের আবিষ্কারের পর ভারতে এ পর্যন্ত 27 জনের শরীরে এর সংক্রমণ প্রমাণ মিলেছে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কেরলে জারি হয়েছে বাড়তি সতর্কতা। বন্ধুরা, আজকে হয়তো আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম এই মাঙ্কি পক্স বা এমপক্স সম্বন্ধে, যা গোটা পৃথিবীতে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি আজকে যা তথ্যগুলো আপনাদের দিলাম আমি ছোট্ট করে একটা জিস্টের মাধ্যমে বলে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমি আজকে যে রোগটি সম্বন্ধে আলোচনা করলাম সেই রোগটির নাম হচ্ছে মাঙ্কি পক্স। যে ভাইরাস দ্বারা এই রোগটি হয় তার নাম হচ্ছে এমপক্স ভাইরাস। কিভাবে সংক্রমণ ছড়ায় ছোট্ট করে আপনি জেনে নিন। পশু, বিশেষত বানরের দেহ থেকে এই রোগ ছড়ায়। রোগের উপসর্গগুলো আপনারা ভালো করে দেখে নিন। জ্বর, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, ক্লান্তিভাব, লিম্ফ নোড অর্থাৎ লসিকা বাহুতে
ফুলে ওঠা, শরীরে নানা জায়গায় ফুসকুড়ি বা ছত্রাক সংক্রমণ হতে পারে। এবার জানেন কিভাবে ছড়ায়। সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এলে কিংবা তার ব্যবহার করা পোশাক পরিচ্ছদ ব্যবহার করলেও আপনার কিন্তু এই রোগটি হতে পারে। এবার আমরা জেনে নেব রোগ নির্ণয়। এমপক্স ভাইরাসের ডিএনএ শনাক্তকরণের সেরা পদ্ধতি হলো পলিমারেজ চেন রিয়াকশন, যাকে পিসিআর বলা হয়। এবার আমরা জানব চিকিৎসা। নির্দিষ্ট চিকিৎসা বা ওষুধ নেই, আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে হবে। বন্ধুরা, এতদিন আপনারা যে এই ছবিগুলো দেখছিলেন, যে ছবিগুলোতে বলা হচ্ছিল এমপক্স বা মাঙ্কি পক্স সম্বন্ধে, আপনারা হয়তো ভালোভাবে জানার চেষ্টা করেননি। আজকে কিন্তু আমি আপনাদের খুব সহজভাবে এই এমপক্স বা মাঙ্কি পক্স সম্বন্ধে বুঝিয়ে দিলাম। এ থেকে বেঁচে থাকতে গেলে আপনাকে কি কি সতর্কতা বাণী অবলম্বন করতে হবে সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আশা করছি আপনারা এই রোগ থেকে বাঁচার জন্য এই সতর্কতা বাণীগুলো আপনারা মানে চলবেন এবং এই রোগটা যেন আপনাদের না হয়, আশেপাশে কারো যাতে না হয়, তার জন্য আপনারা সাবধান হবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন। আর যদি আপনাদের এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট বা রোগ সম্বন্ধে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রশ্ন দেখে আমি নতুন ভিডিও করার চেষ্টা করব, আপনারা দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।